হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের রেসিপি হলো তেলাপিয়া মাছের চচ্চড়ি। দেখো রেসিপিটা কিভাবে করছি, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ফার্স্টে দেখো প্যান বসিয়ে নিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছের সাইজগুলো দেখো কত ছোট ছোট। এবারে কিন্তু তেলের মধ্যে একটা একটা করে সব মাছগুলোকে দিয়ে দিলাম। চচ্চড়ি যখন বানাবো তাহলে তো বুঝতেই পারছো এটা কিন্তু ভাঙা টাইপের হবে মাছগুলো। চচ্চড়ি রেসিপিগুলো মাছগুলোকে খুব কড়া করে ফ্রাই করা লাগে না, সেই কারণে কিন্তু আমি একেবারে মাছগুলোকে ফ্রাই করতে দিয়েছি। আর ভেঙে গেলেও সমস্যা নেই, যেহেতু মাছগুলো ভেঙেই করতে হবে, তাই এপিট ওপিট কোনো রকম কিন্তু একটু ফ্রাই করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো দেখো মাছগুলো পরিমাণ মতো যতটুকু ফ্রাই করার মতো ততটুকু কিন্তু ফ্রাই করে নিয়েছি আমি। মাছগুলো একটা পাত্রে তুলে নিয়ে প্যানের মধ্যে আবারও সর্ষের তেল অ্যাড করলাম। এই খাবারগুলো বেশি তেল মশলা অ্যাড করা লাগে না, খুবই অল্প পরিমাণে অ্যাড করতে হয়। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দিলাম কালো জিরে দিয়ে এবারে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। তো কোনো রকম পেঁয়াজগুলোকে হালকার উপরে ফ্রাই করে নিলাম। এবারে অ্যাড করছি মাছগুলোকে, বেশ কিছুক্ষণ ধরে এবারে নাড়াচাড়া করে নেব। তারপরে অ্যাড করব হলুদ আর নুনকে দিয়ে কিছুক্ষণ আবারও ফ্রাই করে নেব। নুন আর হলুদকে হালকা করে অ্যাড করে একটু ফ্রাই করলাম কিছুক্ষণ, গন্ধটা কেটে যাওয়ার জন্য। এবারে পরিমাণ মতো জলটাকে অ্যাড করলাম। জলটা কিন্তু পুরোটাই নিজেদের আন্দাজ মতো অ্যাড করবে। তো এবারে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পালা। চলো ভালো করে ফুটিয়ে নিতে হবে এবারে। তো দেখো ফাইনালি কিন্তু আমার রেসিপিটা হয়ে এসেছে। এই রেসিপিটা দিয়ে রুটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো। তো দেখো আমার কিন্তু রেসিপিটা ফাইনালি তৈরি হয়ে গেছে, খুবই টেস্টি হয়েছিল। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইবটাও করে দিও। আজকে এতটুকুই, টাটা।